ব্রাইড সাজানো পার্টি মেকআপের পর আবারও নিজে সেজেগুজে বিয়েবাড়িতে যাওয়া। উফ! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। দিনটা ছিল 3 মে 2026। ছিলাম চামঠাতে কনে সাজাতে। আর আজকে ব্রাইড সাজানোর পাশাপাশি কিন্তু ছিল একটা পার্টি মেকআপ, আর তার পাশাপাশি আবারও নিজেকে সেজেগুজে সেই বিয়েবাড়িতেই আসতে হবে। তো লোকেশনে এসে আমি সমস্ত নিজের সবকিছু গুছিয়ে নিয়েছি। দেন কিন্তু আজকে আমার ব্রাইড চলে এসেছে। তোমাদের তো বলাই হয়নি, আজকের আমার মিষ্টি ছোট্ট ব্রাইড এ হচ্ছে আমার পিসির মেয়ে। পিসি বলতে এখানে আমার ঠাকুমার নিজের ভাইয়ের মেয়ে। আর আজকে শুধু সাজানো না, তার পাশাপাশি ছিল আমার কিছু দায়িত্ব, কারণ আমি হচ্ছি দিদি। আর এখানে না বেস মেকআপ কমপ্লিট হতে হতেই কিন্তু আশীর্বাদ করতে চলে এসেছিল। এই হচ্ছে মিন্টু দাদা, আমার ছোট পিসির ছেলে। আর ওই যে বললাম যে আজকে সাজানোর পাশাপাশি দায়িত্ব পালনও করতে হবে, তাই কিন্তু আমি ব্রাইডকে মানে বুনুকে সহ ওর আশীর্বাদের সমস্ত কিছু নিয়ে আবারও চলে এসেছিলাম ঘরে। কিন্তু ও আবারও চলে গিয়েছিল, কিছু রিচুয়ালস ছিল সেগুলো করতে। তার পাশাপাশি আমি কিন্তু অন্যদিকে শাড়িটা ভালো করে রেডি করে নিচ্ছিলাম। আর এদিনের লগ্নও কিন্তু ছিল একেবারে সন্ধে 6টার লগ্ন, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমি ওকে রেডি করে দিয়েছিলাম। তো আজকের আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, জানি ইয়েলো ইয়েলো টোনটা বেশি মনে হচ্ছে, যদিও লাইটের কারণে, যেটা আমি তখন খেয়াল করিনি। এই হচ্ছে দা ওয়ান এন্ড অনলি আমার ঠাকুমা, আর তার পাশাপাশি এগুলোও কিন্তু দুটো ঠাম্মা ছিল, আর এই দুটোই কিন্তু ঠাকুমার ভাইয়ের বউ। আবারও ফিরতে হতো কারণ সাজানো ছিল আরও একটা পার্টি মেকআপ, তার পাশাপাশি নিজেকে রেডি হয়ে আবারও ফিরতে হবে। তাই আমি কিছুতেই খাবো না, আর পিসি তো না খাইয়ে আমাকে ছাড়বে না, তাই ছোট পিসি কিন্তু খাইয়ে দিচ্ছে। তার মধ্যে অনেকদিন থেকেই ভুগছিলাম আক্কেলমারির দাঁতের ব্যথায়, তো ভালো করে করে খেতেও পারছিলাম না, তাই কোনো মতো খেয়েই কিন্তু চলে এসেছিলাম সেকেন্ড লোকেশন। এখানে এসেই কিন্তু রাজহাঁস দেখতে পেয়ে গিয়েছি, আর এই লোকেশন ছিল আমার বাড়ি থেকে একেবারে 5 মিনিটের মধ্যে বাড়িলাতেই। দিদির পছন্দ মতো কিন্তু আমি সবটা শুনে নিয়েছিলাম যে সিম্পল মেকআপ করতে চাই, তো সিম্পলের মধ্যেই কিন্তু আমি একটা বেস রেডি করেছিলাম, আর আই মেকআপটাও তেমনই কিন্তু করে দিয়েছিলাম। তার পাশাপাশি দিদি যেমন একটা হেয়ারস্টাইল চেয়েছিল, ফোন থেকে দেখিয়েছিল, সেই টাইপসেরই কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি। তবে এই দিদিকে বলছি না, কিন্তু এরকম কিছু কিছু ব্রাইড বা এরকম কিছু কিছু ক্লায়েন্টকে পেয়েছি যারা যেমনটা বলে তেমনটা সাজিয়ে দেওয়ার পরেও তখন সেই মুহূর্তে তাদের ভীষণ ভালো লাগে, তাদের ফ্যামিলিরও ভীষণ ভালো লাগে, কিন্তু পরে গিয়ে না তোমাকে ফোন করেও বলবে না, তোমাকে হোয়াটসঅ্যাপেও জানাবে না, কিন্তু লোকজনের মুখে দুর্নাম ছড়াতে তারা একেবারে পটু। তারা মনে করে তাদের কাজের ভ্যালু আছে, আমাদের কাজের কোনো ভ্যালুই নেই। আর আমাদের প্রোডাক্ট তো ফ্রিতে পাই আমরা। মেকআপের কোর্স করতে না লেগেছে টাকা আর না লেগেছে সময়, দিনের পর দিন প্র্যাকটিস, তারপর ফটোশ্যুট, ক্যামেরা, আরও অনেক কিছু তো রয়েছেই। এটা তো জাস্ট নর্মাল বিষয়, যে এটা তো কোনো ব্যাপার